গত পরশুদিন থেকে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, পরশুদিন রাত থেকে অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে বাংলাদেশের এই পরিস্থিতি কি বলবেন? পরিস্থিতির উৎসমুক্ত অনেক আগের। সর্বশেষ 2024 সালের 5 আগস্টের যে জঙ্গিবাদী হামলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে যে জঙ্গিবাদী উত্থান, ডিফেস্টেটের এজেন্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং তারই ধারাবাহিকতা হচ্ছে যে ঘটনা, যে সহিংস বিক্ষোভ বাংলাদেশে সারা বাংলাদেশ প্রত্যক্ষ করলো, সারা পৃথিবী দেখলো কিভাবে সে 24 সালের মতো জঙ্গিবাদী একটা সহিংসতা বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, দিনাজপুর বেশ কিছু জায়গায় যে তাণ্ডব লীলা, এটা একটা জাতি মরণপণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জাতির জন্ম এবং একটা অসাম্প্রদায়িক মানবতাবাদী রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছিল 1971-এ, এবং সেই মুক্তিযুদ্ধে যে পরাজিত শক্তি, সেই মৌলবাদী ধর্মান্ধ জঙ্গিবাদী শক্তি, এই পরাজিত শক্তি আজকে আবার এক ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে, যার সহযোগী সেদিনের হানাদার বাহিনী, পাক হানাদার বাহিনী, যাদের আপনি হানাদার বলছেন, যার বিরুদ্ধে যিনি একসময় শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, প্রতিবাদ করছিলেন, তার মৃত্যুকে ঘিরে অর্থাৎ হাদির মৃত্যুর পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শেখ মুজিবুরের সঙ্গে তার তুলনা করা হচ্ছে। এমনকি নজরুল ইসলামের যে সমাধিস্থল, তার পাশে তার সমাধি দেওয়া হচ্ছে। মুজিবুর রহমানের যেখানে হলঘর ছিল, সে হলঘরের নাম পরিবর্তন করে হাদির হল করা হচ্ছে। কি বলবেন? না, এগুলো তো সিকুয়েন্স। এসব ঘটনা তো, এই ঘটনা প্রবাহ তো অত্যন্ত ভয়ঙ্কর, এবং এখানে দুটি গণমাধ্যম যেভাবে আক্রান্ত হলো, যে দুটি সংবাদপত্র, প্রথম আলো, ডেইলি স্টার, এরা কিন্তু 24-এর যে সো কল জুলাই আন্দোলন, এই আন্দোলনে
তারা ছিল সমর্থক এবং আগাগোড়া ইউনূস সরকারকে তারা সমর্থন দিয়ে যাচ্ছিল। নিজেদেরকে যারা প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ বলে দাবি করে, তারাও খুব জঘন্যভাবে আক্রান্ত হলো। তাদের সাংবাদিকরা তাই মৃত্যুর মুখে কান্নাকাটি চিৎকার পর্যন্ত করে রেহাই পাচ্ছিল না। তারপরে ঢাকা দফায় দফায় ভারতীয় হাই কমিশনের যে অফিস, সে অফিস অভিমুখে জঙ্গিদের জঙ্গি মিছিল, চট্টগ্রামে আমাদের নেতা সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেলের বাড়িতে হামলা, ভারতীয় অফিসে ভারতীয় যে দূতাবাস, উপ হাই কমিশনার, তার বাড়িতে হামলা। সংখ্যালঘু যুবককে যেভাবে পিটিয়ে খুন করা হলো, সংখ্যালঘু সেটা হলো মমিন সিং এর ঘটনা। হ্যাঁ, সেটা হলো মমিন সিং এর ভালুকা। এই অন্তর্বর্তী সরকারের সময় কি সংখ্যালঘুরা আরো, মানে বাংলাদেশের সংখ্যালঘুরা আরো বিপাকে পড়েছেন? এখন তো সংখ্যালঘুদের কোনো নিরাপত্তাই নেই। গত 1-1.5 বছরে সংখ্যালঘুরা বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পর এমন ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে কখনো দিন কাটায়নি। তারা প্রতিনিয়তই আতঙ্কে আছে, কারণ তাদের ঘর বাড়ি, তাদের মন্দির, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই প্রতিনিয়তই হুমকির মুখে। সংখ্যালঘুরা নিরাপত্তাহীন জীবন যাপন করছে, তারা আতঙ্কের মধ্যে কাল কাটাচ্ছে। অসংখ্য সহিংস ঘটনা সংখ্যালঘুদের কেন্দ্র করে হয়েছে গত 16 মাস যাবৎ। বলুন। আরো একটা বিষয় যেটা উঠে আসছে, যেটা দেখতে পাচ্ছি, গতকাল একটা শিশু মারা গিয়েছে আগুন লেগে দগ্ধ হয়ে, এবং এই যে ঘটনা বারে বারে উঠে আসছে, এগুলো কি প্রি প্ল্যান্ড বা অন্য কোনো জায়গা থেকে মদত পাচ্ছে বলে মনে হয় আপনার? দেখুন, এদের পেছনে পুরোপুরিভাবে পাকিস্তান এদের প্রধানতম সহযোগী। পাকিস্তান তাদের নিজেদের দেশে যে জঙ্গি তৎপরতা, বাংলাদেশকে তারা আবারও সেই জঙ্গিদের কবলে নিপতিত করে বাংলাদেশকে নিয়ে কনফেডারেশন গড়ে তোলার তাদের একটা সুপ্ত বাসনা ছিল, সেটাকে তারা কার্যকর করছে। এবং এর মূল নায়ক হচ্ছেন যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে বাংলাদেশে ক্ষমতাকে ধরে রাখার জন্য অশান্তির আগুন জ্বালিয়ে আসছেন এবং উগ্র ধর্মান্ধ গোষ্ঠীকে মদত দিয়ে সো-কল একটা প্রহসনী নির্বাচন অনুষ্ঠান করে জঙ্গি শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করে নিজের ক্ষমতার ভিতকে পাকাপোক্ত দীর্ঘস্থায়ী করার চক্রান্তে লিপ্ত।
এই পরিস্থিতি আরো কি ভয়াবহ হতে চলেছে বাংলাদেশের? এই পরিস্থিতি এখন যতটা ভয়াবহ, এবং সেটা এই পরিস্থিতি হ্রাস টেনে ধরার তো কেউ নেই। যেখানে শেখ হাসিনা আবার ফিরে আসুক, ক্ষমতা থেকে যেখানে এইসব কর্মকাণ্ড উৎসাহিত হচ্ছে, যেখানে ললেসনেস মানে আইন শৃঙ্খলার যে চরম অবনতি, পুলিশ হয় নীরব, না হয় তাদের কোনো আগ্রহ নেই এই অপরাধ দমনের, সহিংস পরিস্থিতিকে কন্টেইন করার কোনো মানসিকতা আইন শৃঙ্খলা বাহিনী নেই, কারণ তারা সরকারের নীতি কৌশলই অবলম্বন করে যাচ্ছে। তাসলিমা নাসরিন একটা মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন জিহাদি স্থানে পরিণত হয়েছে। আপনি এই মন্তব্যে কি বলবেন? এটা তো এখন যে বাস্তব পরিস্থিতি, তাতে এ ধরনের মন্তব্য তো অযৌক্তিক, অবাস্তব বলে মনে করার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।